নমস্কার, কেমন আছেন সবাই? আজকে কোনো ডেলি ব্লগ না, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মাম্মামের ডেলি রুটিন। তোমরা অনেক দিন ধরে আমার কাছে রিকোয়েস্ট করেছিলে, তো ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করি। আর এই মাম্মামের বয়স এখন 3 বছর 6 মাস, তো এই 3.5 বছরে একটা বাচ্চার ডেলি রুটিনটা আজকে শেয়ার করব। মাম্মাম ঘুম থেকে ওঠে 8টা, 7:30, কখনো 8:30। আমি কি করি, কি কি খাই তোমাদের সাথে শেয়ার করব। আপনারা অনেকেই জিজ্ঞাসা করেছেন মাম্মামকে সকালে আমি কি খাবারটা দেই। তো প্রত্যেক দিন সকালে আমি যেটা দেই সেটা হচ্ছে সেরিগ্রো। তবে এই সেরিগ্রোটা এবার শেষ হয়ে গেলে এটা আনবো না। কি এনে খাওয়াচ্ছি সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তবে সেরিগ্রোটা দেওয়ার ফলে দেখলাম মাম্মামের পেটটা অনেকক্ষণ ভরা থাকে। সকালে এই 1 গ্লাস দুধ খেলে ও আর কিছুই খেতে চায় না। সেই জন্য সকালে টিফিন বলতে আমি বেলার দিকে কি খাওয়াই সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো ও এখন একা একাই খেতে শিখে গেছে, সেই জন্য আমার আর কোনো চিন্তা নেই। ও এখন একা একাই গ্লাস ধরে খেয়ে নেয়। তবে দুধটা না আমি একটু ঠান্ডা দিই, খুব গরম দুধ দিলে না ও আবার খেতে চায় না। আর এই সেরিগ্রোটা কিন্তু 2 বছর থেকে 5 বছর বাচ্চাদের খাওয়ানো যেতে পারে। তারপর এখানে চলে আসলাম ওপরের ঘরে মাম্মামকে পড়ানোর জন্য। প্রত্যেক দিন আমার তো ডেলি রুটিনটা আপনাদের সাথে শেয়ার করি, তার মাঝেও কিন্তু আমার এই কাজগুলো থাকে। আর এখানে মাম্মামের বাবা বাইরে যাচ্ছিল, ওর আবদারে অরিও বিস্কুট আনতে হবে, সেই জন্যই বললো যে ঠিক আছে আগে পড়ে নাও, তারপরে অরিও বিস্কুট আনা হবে। মাম্মামের জন্য ভাবছি একটা টেবিল কিনবো, কারণ ওর এইভাবে পড়াশুনো করতে একটু অসুবিধা হচ্ছে। কোলে তুলে তারপর না হলে কিছুর ওপরে তুলে বইটাকে রেখে তারপর পড়তে হচ্ছে, আর এইভাবে না ওর মনোযোগটাও হারাচ্ছে। চলে গেছে, ওঠো। পড়তে পড়তে উঠে চলে গেছে। তোমার হ্যান্ড কই? হ্যান্ড, লেগ, লেগ, লেগ মানে কি মুখে বলো। নোস মানে কি? নোস হাত দিয়ে দেখাও। নোস মানে নাক, আই মানে আসো আসো। দিন যাবে। মাথায় ঝুটি, খড়, খেকশিয়ালি, পালাই ছুটি, গয়, গরু বাছুর দাঁড়িয়ে আছে, ঘয়, এই যে ঘয়, এখানে ঘয়, ঘুঘু পাখি ডাকছে গাছে। বাচ্চাদের পড়াশোনা মানে একটুখানি পড়বে তারপরেই উঠে যাবে। ওর যে এই পড়ার অভ্যেসটা, এটাই আমি তৈরি করতে চাইছি। আজকে আমি আমার ডেলি রুটিন কিছুই শেয়ার করব না, আজকে মাম্মামের ডেলি রুটিনটা আপনাদের সাথে শেয়ার করব। বিস্কিটটা আমার হাতে দিয়ে ও গেল নিচে জলের বোতল আর একটা বাটি আনার জন্য। আর এই যে এখন টিভি ছেড়ে দিতে হবে। আমি বেসিক্যালি সকালে ওর যা কাজ আছে সেগুলো করি, তার মধ্যে যে আমার ডেলি রুটিন আছে সেটাও তো আপনাদের সাথে শেয়ার করি। এখন টিভিটা ছেড়ে দিয়ে আমি এখন যখন নিচে রান্না বান্না করতে। আসো বাটিটা দাও আগে। এখন বাটিতে করে ওকে বিস্কিট দিতে হবে, নাই মুড়ি দিতে হবে, এবং জলের বোতল নিয়ে এসছে একটা ছোট। এবার বসে বসে ও টিভি দেখবে। আমি কিন্তু এই সময়টাতে নিচে গিয়ে আমার যা রান্না বান্না থাকে, ঘরের কাজকর্ম থাকে, যেটা আমি আপনাদের সাথে প্রত্যেক দিন শেয়ার করি, সেটাই কিন্তু কাজবাজগুলো করি। আর ও এই ওপরে বসে টিভি দেখা, নিচে গিয়ে খেলাধুলো, এই টাইমটাতে ও এইভাবেই সময়টা কাটায়। আর ঠিক 11টা বাজতে না বাজতে ওকে আমি একটা ফল দিই। তো আজকে দিলাম কলা, অন্য দিন দেই লেবু কিংবা আপেল। তো আজকে একটা কলা দিলাম, কলাটা খাওয়ানোর পরে তারপরে স্নান করাবো। বিকেল বেলাটাতে খুব ফল আমি কম দিই, তার কারণ ও দুপুরবেলা ঘুমালে সেই সন্ধেবেলা গিয়ে ওঠে, তখন ওর মানে সন্ধ্যের খাবারটা খাওয়ানোর সময় হয়ে যায়। সেই জন্য আমি চেষ্টা করি একটা করে ফল ওকে এই বেলাটায় খাওয়ানো। আর প্রত্যেক দিন কিন্তু আমি কলা দিই না, কোনো দিন আপেল দিই, কোনো দিন লেবু দিই, কোনো দিন কলা দিই, এইরকমভাবেই ঘুরিয়ে ফিরিয়ে দিই। ফলটা খাওয়ানো হয়ে গেলে আমি ওকে স্নান করিয়ে দিই। এখানে হিমালয়ের শ্যাম্পুটা ব্যবহার করি, আর এলিন তেলটা, ওর যেহেতু তেলটা ফুরিয়ে গেছে সেই জন্য এই হালকা তেলটা ওকে আজকে মাখাবো।
না জলটা, মাথায় দাও, মাথায় দাও। মাথায় কই, মাথা কই? এই যে মাথা। জল নিয়ে খেলা করতে মাম্মাম প্রচণ্ড ভালোবাসা। দেখুন বাইরে কি সুন্দর হাওয়া দিচ্ছে, আর ও বেশিরভাগ সময়টা কিন্তু ছাদেই স্নান করে, আর এই পাইপে স্নান করতেও প্রচণ্ড ভালোবাসে। তবে ওর মতন ওকে এখন তো গরম পড়েছে, এখন আমি চাই ওর মতন ও একটু স্নান করুক, তো বেশিক্ষণ রাখি না, তা না হলে আবার ঠান্ডা লেগে যাবে। আর ট্যাঙ্কের জল তো যেহেতু একটু গরমই হয়, মানে বেলার দিকে একটু গরম হয়ে যায়, সেই জন্য আর খুব একটা অসুবিধা হয় না। তো দেখুন মাম্মামকে এখন স্নান করিয়ে দিচ্ছি আর শ্যাম্পু করিয়ে দিলাম, আর ও মানে কন্টিনিউ বলতে থাকে মা চোখ খুলবো, মা চোখ খুলবো। আমি যখন বলি হ্যাঁ চোখ খোলো, তখন ও চোখটা খোলে। তারপরে ও একাও স্নান করে, আর স্নানের পরে আমি সবসময় ওকে বলি একটু সূর্য প্রণাম করার জন্য। ওর এখানে স্নান হয়ে গেছে, এখন ওকে ওয়েস্টার্ন পরিয়ে দিতে হবে। মানে আমি যখনই গামছাটা ওকে এইভাবে পরিয়ে দিই, ও বলে মা আমাকে ওয়েস্টার্ন পরিয়ে দিয়েছো। তারপরেই ঠাকুর ঘরে এসে একটু মহাদেবকে প্রণাম করে নেয়, আর ও কিন্তু খুবই ঠাকুর ভক্ত। আর ওকে আমি যেরকমভাবে বড় করতে চাইছি, জানি না কি হবে, তবে একটা ভালো অভ্যাসের মধ্যে দিয়ে আমি ওকে বড় করতে চাইছি। আর এদিকে দেখুন মাম্মামের চুলটা কিন্তু আমি বাড়িতেই কাটিয়ে দিই। ও দোকানে গিয়ে একদমই চুল কাটতে চায় না, সেই জন্য আমি চেষ্টা করি বাড়িতেই সুন্দর করে চুলটা কাটিয়ে দেওয়ার। মাম্মামের জন্য মেলা থেকে এই গার্ডারগুলো কিনেছিলাম, কেমন হয়েছে জানিও। এখনও বাইরে রোদের মধ্যে খেলা করতে যাবে, সেই জন্য এখনও বায়না ধরেছে। আর এখানে মাম্মামকে এখন একটু জল দিলাম, ও এখন একটু জল খাবে। খাওয়ার আগে মানে লাঞ্চের আগে আমি ওকে একটু জল খাইয়ে নিই, আর খাওয়ার সময় এক দুবার একটু হয়তো জল খাই, বেশি জল খায় না। তো এখানে জলটা ফিনিশ করলো, তারপরে কিন্তু আধ ঘন্টা পরে ওর লাঞ্চটা আমি রেডি করে দিয়েছি। যেদিন নিরামিষ হয় সেদিন কিন্তু ওকে আমি একটা করে ডিম সিদ্ধ দিই, আর যেদিন মাছের ঝোল হয় সেদিন কিন্তু শসা এবং শাক ভাজা কিন্তু থাকবেই থাকবে। আমি যদি সাথে উচ্ছে ভাজা করি সেটাও কিন্তু মাম্মামকে খাওয়াই। তো এখন দেখুন প্রায় ওই 2টো মতন বাজতে যায়, এখনই মাম্মামকে খাইয়ে দিচ্ছি। আর তারপরে কিন্তু আমারও স্নান খাওয়া দাওয়া সমস্তটাই আছে, এই জন্যই লেট হয় আমার। কিন্তু রান্না করতে বেশি সময় যায় না, কিন্তু মাম্মামের পিছনে যে টাইমটা সেটা দিতে দিতেই আমার সময়টা চলে যায়। তারপরে বিকেলবেলা মাম্মাম গাছে জল দিল, আর সন্ধেবেলা আমি ওকে খাওয়াচ্ছি আখের গুড় দিয়ে সুজি। রাতের ডিনারের জন্য আমি ওকে সবসময় দেই ডাল, আলু ভাজা কিংবা খিচুড়ি। তাহলে চলুন আজকের এই ভিডিওটা আশা করছি আপনাদের ভালো লাগবে। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতন আসি, তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।